পরিশ্রম আমাদের কংগ্রেসের কর্মী থেকে সমর্থক থেকে লোকেরা সবাই মিলে করেছেন, কিন্তু সরকারের এতটুকু সুযোগ সুবিধা আমাদের কর্মী সমর্থকরা কেউই পান না। কোথায় পেয়েছে? অল্প কয়েকদিন। এবার সেই বেরিয়ে আসাটা সঠিক না বেঠিক, কিন্তু আমি কোনোভাবে মনে করি আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল। তার কারণ আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন 2011। আর একবার মানুষ ক্ষমতায় এসে গেলে সেই ক্ষমতাকে সামনে রেখে সুশাসন, খারাপ শাসন, বহু কিছুর মধ্যে দিয়েই ক্ষমতা রক্ষা করা যায়, সেটা আমরা তো এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় আরো পর্যালোচনার প্রয়োজন ছিল ছেড়ে আসার আগে। ভুল কি ঠিক? তার কারণ আমাদের কথার উপরে তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, তো মানুষের রায় নেওয়া দরকার ছিল। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ভাঙা নিয়ে কার্যত আক্ষেপের সুর শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায়। তিনি বলছেন, জোট ভাঙার সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বেশি বিচার বিশ্লেষণ করা উচিত ছিল, মানুষের রায় নেওয়া উচিত ছিল। কি বলছেন প্রদেশ সভাপতি শোনাবো আপনাদের, এবং তার পাল্টা এই জোট ভাঙার যে আক্ষেপ তা নিয়ে শুভেন্দু অধিকারী বা কি বললেন দেখুন পরপর। পরিশ্রম আমাদের কংগ্রেসের কর্মী থেকে সমর্থক থেকে লোকেরা সবাই মিলে করেছেন, কিন্তু সরকারের এতটুকু সুযোগ সুবিধা আমাদের কর্মী সমর্থকরা কেউই পান না। কোথায় পেয়েছে? অল্প কয়েকদিন। এবার সেই বেরিয়ে আসাটা সঠিক না বেঠিক, কিন্তু আমি কোনোভাবে মনে করি আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল। তার কারণ আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন 2011। আর একবার মানুষ ক্ষমতায় এসে গেলে সেই ক্ষমতাকে সামনে রেখে সুশাসন, খারাপ শাসন, বহু কিছুর মধ্যে দিয়েই ক্ষমতা রক্ষা করা যায়, সেটা আমরা তো এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় আরো পর্যালোচনার প্রয়োজন ছিল ছেড়ে আসার আগে। ভুল কি ঠিক? তার কারণ আমাদের কথার উপরে তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, তো মানুষের রায় নেওয়া দরকার ছিল। ওই দলটা আছে এখানে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে ওই দলটা আছে। কে কে বলেছে? কে এটা? কে? ও একটা এমএলএ হতে চায়, ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির ঠ্যাং ধরে। এটা এমএলএ হতে চায় 2-4টে সিট যদি হয়। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ, মালদার, উত্তর দিনাজপুরের যারা কেস খাচ্ছেন, মার খাচ্ছেন, সেই কংগ্রেসীরা তাদের প্রদেশ কংগ্রেসের এই ছিন্নমূল সভাপতির সঙ্গে একমত হবেন না। যদি আলী ইমরান ভিক্টর বা মোহিত সেনগুপ্ত কিছু বলতো, যদি মুস্তাক সাহেব কিছু বলতো, বা ঈশা খান চৌধুরী কিছু বলতো, যদি অধীর চৌধুরী কিছু বলতো, তার উত্তর আমি দিতাম। ওরা সাফার করছে, ওরা লড়ছে, কেস খাচ্ছে, এরা ভালো প্যাসেজে বসে আছে। 2-4টে সিট যদি জোট করে পাওয়া যায়, তৃণমূলের উপর দিয়ে যদি এমএলএ হওয়া যায়, এই সিপিএম এর কাজও তাই।